আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার আইসা বললাম অন্য একটা ব্লগ নিয়ে। গত শুক্রবারে আমি আর আমার অফিস কলিগ দুজনে আসলে বের হয়েছিলাম একটু বাইরে ঘুরতে। তো চিন্তা করলাম ঘুরতে যেহেতু বের হয়েছি একটু বিকালবেলা, তাই আমরা একটু ইফতার করে নিই। তো আমরা রীতিমতো ইফতারের সময় হয়ে গেছে, পানি দিয়ে প্রথমে ইফতারটা করে নিলাম, ইফতারটা শুরু করলাম আর কি। তো পানি খাওয়ার পরে আমরা আসলে খাবারের জন্য যেটা নিছি সেটা হচ্ছে চিকেন চাপ ও তান্দুরুটি, কারণ আসলে আমরা এইসব ভাজা পোড়া আজকে খাবো না। কারণ ওদের প্যাকেজে যে খাবারগুলো থাকে সেগুলো আসলে খাওয়ার মতো অবস্থায় নাই। তাই আজকে আর আসলে ওদের প্যাকেজের খাবারটা আমরা খাবো না। তো প্রথমে আমরা একটু চিকেন চাপ দিয়ে খেয়ে দেখি, হ্যাঁ চিকেন চাপটা মোটামুটি হয়েছে। আসলে আজকে অনেক ভিড় ছিল দোকানে, প্রচুর লোক, প্রচুর লোকের সমাগম, তাই আসলে আমরা নিজেদের মতো করে আজকে বানায় খাইতে পারি নাই। কারণ নর্মালি আমি চিকেন চাপটা যখন নেই তখনই আসলে বলে নেই ওদের কাছ থেকে যে একটু সুন্দর করে ভালোভাবে যেন একটু মশলাপাতি দেয় এবং সসটা কম দেয়, তেলটা কম দেয়। কিন্তু আজকে দুঃখের বিষয় আমি সেই সুযোগটা পাই নাই, তাই মোটামুটি আজকের আসলে রিভিউ। তবে ওদের খাবারে আসলে এত লোকজন সমাগম হওয়ার কারণে ওরা আসলে আমাদেরকে ভালোভাবে মানে আদর যত্নটা করতে পারে নাই, একটু আসলে সময় দিতে পারে নাই খুব একটা। কারণ খাবার শুরু করে ফেলছি কিন্তু সালাদটা তখনও পাই নাই আমরা। তো কি আর করার, সর্বশেষ ওরা অনেক বলাবলির পরে সালাডটা দিছিল, তাই সালাদ দিয়েও সাথে সাথে একটু খাচ্ছিলাম এখন। অল ওভার আসলে খাবারটা মোটামুটি হয়েছে। আর এই ইফতার টাইমটাতে আসলে রেস্টুরেন্টগুলোতে গেলে এখন অনেক আসলে গ্যাঞ্জাম থাকে, কারণ প্রচুর মহিলারা এখন মার্কেটে যায়, আর মার্কেট করার মাঝখানে আসলে যেহেতু ইফতার টাইম হয়ে যায়, তখন তারা আসলে দোকানে আইসা ইফতার করতে বসে যায়। তো আসলে আমি কি যে বলবো, এই যে মানুষজন রোজা রাখে, রাইখা ওপেনলি আসলে সবার সামনে, পুরুষদের সামনে খায়, এটা আসলে কতটুকু যৌক্তিক আমি জানি না। তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ। এখন আমরা দুইজন চলে আসছি বোরহানি খাইতে অন্য একটা রেস্টুরেন্টে, কারণ আমরা অনেকক্ষণ আড্ডা টাড্ডা দিছি বাইরে, বাইরে আড্ডা দেওয়ার পরে একটু বোরহানি খাইতে আসছি। আর বোরহানিটা মোটামুটি ছিল, খুব একটা ভালো হয়নি আজকে, কারণ নর্মালি আমি বোরহানি যেরকম খাই আজকে সেরকম পাই নাই। বোরহানিটাও মোটামুটি হয়েছে। তো আমাদের দুইজনেরই আজকে আসলে ব্যাড একটা এক্সপিরিয়েন্স হয়েছে ইফতার করার সময়। তো কি আর করা, যেহেতু দুইজনে আজকে আসলে ভাজা পোড়া খাবো না ভাবছিলাম, তাই আসলে এগুলো খাইছে। তো আল্লাহ হাফেজ।